বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের ক্ষীর টাট। তার জন্য লাগছে ক্ষীর, একটু দুধ নিয়েছি, কেশরে ভিজিয়ে রেখেছি, আর এখানে 4 চামচ চিনি নিয়েছি একটু ড্রাই ফ্রুট, আর নিয়েছি একটু এলাচ গুঁড়ো, আর একটু জায়ফল নিয়েছি একটু করে, একটু ঘষে দেবো, আর নিয়েছি এলাচ গুঁড়ো। এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এটাকে এখন আমি একটা ডো তৈরি করে নেব। 1 চামচ ঘি, একটু লবণ স্বাদ মতো, ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা ময়ানটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে জল দিয়ে ডোটা তৈরি করব। এটা কিন্তু বেশি নরমও হবে না আর খুব শক্ত না, মাঝামাঝি। আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন, খুব শক্তও না একেবারে নরমও না। কিন্তু এখন আমি একটু রেস্টে রেখে এখন একটু রেডি করে নিচ্ছি। ভেতরে একটু একটু করে, সামান্য একটু করে ঘি নিয়ে লাগিয়ে নেব ভেতরটা। এইভাবে এরকম ছোট ছোট একটু লেচি করে নিচ্ছি। আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার একটা লেচি তার থেকে তুলে নিয়ে এইভাবে বাটির মতো করে নিচ্ছি। বাটির মতো এক একটা বাটির ভেতরে এইভাবে দিয়ে ভেতর থেকে এইভাবে একদম ছড়িয়ে দিতে হবে। এইভাবে প্রতি কটা বাটিকে আমি রেডি করে নিচ্ছি ময়দার লেচিগুলো। বাটিগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এটা এখন আমি সাইডে রেখে দিয়ে ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যানটার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা জাল দিয়ে এর সাথে ক্ষীরগুলোকে দিয়ে একটু ঘন করে নেব। ফুটে উঠেছে, এখন আমি ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, তাও আর একটু কম দেব। হয়ে এসছে, এখন আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি জায়ফল ঘষে দিয়ে দিচ্ছি। সামান্য গুলো অ্যাড করে দিয়ে ওভেনটা অফ করে দিচ্ছি, কারণ ঘন হয়ে গেছে। এই ক্ষীরগুলো বড় একটা স্পুনের মাধ্যমে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। স্ট্রেনারের মধ্যে বসিয়ে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে ফ্রি হিট দিয়ে এগুলোকে বেক করে নেব। দিয়ে দিয়েছি, দিয়ে এখন বসিয়ে দিলাম। 5 মিনিট ফ্রি হিট দিয়েছি। এখন আবার 15-20 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি। 40 মিনিট বাদে কিন্তু দেখাচ্ছি। এখন ওভেনটা অফ করে দিচ্ছি। তারপরে আপনাদের 10 মিনিট ঠান্ডা করে আপনাদের সামনে সার্ভ করে দেবো। ক্ষীরের টাট কিন্তু আমার একেবারে রেডি। পুজো এসে গেছে, আপনারাও এরমভাবে বাড়িতে ট্রাই করুন, আত্মীয় স্বজনকে খাওয়ান, দারুণ প্রশংসা পাবেন। কিন্তু ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবের বন্ধুদেরও বলছি যে পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে আনন্দ করুন, ঠাকুর দেখুন, সব কিছু। টাটা।